ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধে মোড়া গাজা, যেখানে আকাশেও নেই শান্তির কোনো চিহ্ন। এরই মাঝে আশার আলো হয়ে ধরা দিয়েছে হামাসের সাথে বর্বর ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি। 15 মাসের রক্তক্ষয়ী সংঘাত আর ধ্বংসের মাঝে অবশেষে কি গাজার মানুষ একটু শান্তি পাবে? বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় সম্পন্ন হয় এই চুক্তির খসড়া। যদিও এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা, তবু এই চুক্তির কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আশা দেখছে গাজার নিরীহ মানুষ। আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তার বরাতে জানা যায়, 6 সপ্তাহের এই প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ইসরায়েল গাজার জনবসতিপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, যাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরতে পারে। এদিকে হামাস মুক্তি দেবে 33 জন ইসরায়েলি বন্দীকে, যার মধ্যে রয়েছে নারী, শিশু ও 50 বছরের বেশি বয়সী পুরুষ। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ফিলিস্তিনের প্রায় 1000 বন্দীকে। পাশাপাশি গাজায় প্রবেশ করবে 600 ত্রাণবাহী ট্রাক। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের 16তম দিনের মধ্যে শুরু হবে। সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এই যুদ্ধবিরতি কার্যক্রমে মিশর, কাতার ও জাতিসংঘের নেতৃত্বে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, 3টি স্তরে চুক্তি বাস্তবায়ন হবে। প্রথম স্তর সম্পন্ন হওয়ার পর শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় স্তর। সেখানে গাজার পুনর্গঠন ও বাকি বন্দি বিনিময়ের বিষয়গুলো নিয়ে কাজ হবে। তবে বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তির কিছু ধারা এখনও অমীমাংসিত। সব দিক থেকে আসা চাপের মুখেই গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সম্মত হয় হামাসের সঙ্গে জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে। হাওলাদার শামীম, RTV।